দরজায় কড়া নাড়ছে ২৬-এর বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলের প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। মঙ্গলবার বারাসাতে ডিএম অফিসে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। তিনি বারাসাতে বিজেপি তরফে নির্বাচিত প্রার্থী। নমিনেশন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা। এদিন শঙ্কর চ্যাটার্জির সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বনওয়ারি লাল বর্মা। কর্মী সমর্থকদের আনন্দ উল্লাসে বারাসাত এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন করে পদ্ম শিবির। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন শঙ্কর চ্যাটার্জি। সংবাদ মাধ্যমের সামনে উন্নয়নের বার্তা তুলে ধরে সাধারণ মানুষের সমর্থন চান প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। একসময় বারাসাতে বামেদের শক্ত ঘাঁটি থাকলেও কংগ্রেস এই কেন্দ্রে বিজয়ী হতে দেখা গিয়েছিল। বিগত ৩টি বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে তারকা প্রার্থী চিরঞ্জিত বারাসাত কেন্দ্রের বিধায়ক হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে উত্থান হয়েছে বিজেপির। বারাসাতে প্রথমবার পদ্মফুল ফোটাতে আত্মবিশ্বাসী শঙ্কর চ্যাটার্জি। এখন দেখার পরবর্তীতে কি ফলাফল হতে চলেছে, রাজনীতির হাওয়া কোন দিকে মোড় নেয়। জয়ের পরে 200% আশাবাদ, পাবলিকের যে উচ্ছ্বাস, তাদের যে আজকে র্যালি করলাম, যেভাবে আমাকে অভিনন্দন জানালো আপনার তাতে আমি 200% ভরসা আশাবাদী। আপনার তো অপোনেন্ট রয়েছে সব্যসাচী দত্ত, এককালের আপনাদের দলেরই এক সময় ছিল, আজকে দল পরিবর্তন করে আপনার বিরোধী দলের রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার সঙ্গে লড়াই কতটা হবে? চিরঞ্জিত যদি প্রার্থী হতো তাহলে লড়াইটা টাফ ছিল। এখন যে প্রার্থী হয়েছেন আমি টাফ বলে কিছু মনে করছি না, এবং যে ঘর ঘরে যাচ্ছি তার সম্বন্ধে যে কথা বলছে তাকে অনেকটা আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনেকটা বেশি হবে। যে সমস্ত বিধায়ক হয়েছেন তারা সবই কিন্তু বাইরে বহিরাগত। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি ভূমিপুত্র থাকাকালীন বারাসাতের যে সমস্ত সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সম্বন্ধে আপনি যথেষ্ট ওয়াকিল হন। সেই সমস্যাগুলো কী এবং তার আশু সমাধান কীভাবে হতে পারে? দেখুন, 15 বছর ধরে বারাসাতবাসীর আক্ষেপ, তারা দাবি করে আসছে কিন্তু পাচ্ছে না। এবার ভূমিপুত্র পেয়েছে, কত বড় পেয়েছিল, এবার ভূমিপুত্র পেতে খুব শান্তি, এবং তারা মনে করছে বিপদে আপদে ডাকলে আমাকে পাশে পাবে এবং আমি সর্বক্ষমে কর্মী, যখন ডাকবে তখনই পাবে। এবং যে সমস্যা বারাসাতে রয়েছে, আমি প্রথমে ঘোষণা করেছিলাম যে মডেল বারাসাত শহর বানাবো। বারাসাত একটা ঐতিহাসিক শহর, সেখানে একটা রাস্তা ভালো নেই, একটা ভালো ডাম্পিং স্টেশন নেই, ট্রাফিক ব্যবস্থা খারাপ আছে, ফুটপাথ নেই, ট্রাফিকের বড় সমস্যা, ড্রেনের সমস্যা, নানাবিধ সমস্যা বারাসাতে রয়েছে। তো আমি আশা করছি একটা মাস্টার প্ল্যান বানিয়ে বারাসাতে একটা ঐতিহাসিক শহরকে আধুনিক শহর বানাবো এবং মডেল শহর বানাবো।